হচ্ছে সিমেন্টো এনামেল জাংশন। সিমেন্টো এনামেল জাংশনটা কি? সিমেন্টো এনামেল জাংশন হচ্ছে সিমেন্টাম এবং এনামেলের মধ্যকার একটা জাংশন। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্য জাংশন বিটুইন সিমেন্টাম অ্যান্ড এনামেল। আমরা জানি ক্রাউন পোর্শনের সবার আউটার পোর্শন যেটা, সেটা হচ্ছে এনামেল। ক্রাউন পোর্শনের সবচেয়ে বাহিরের অংশটাকে বলা হচ্ছে এনামেল, আর রুট পোর্শনের সবচেয়ে বাইরের পোর্শনটাকে বলা হচ্ছে সিমেন্টাম। ক্রাউন পোর্শনের সবার বাহিরের অংশকে বলা হয় এনামেল, আর রুট পোর্শনের সবার বাহিরের অংশকে বলা হয় সিমেন্টাম। আর সিমেন্টাম আর এনামেল একটা জায়গায় তাহলে তো মিলিত হয়, যেখান থেকে সিমেন্টামও শুরু হয়েছে এবং এনামেলও শুরু হয়েছে। তো সিমেন্টাম আর এনামেল যে জায়গায় মিলিত হয় ওই পয়েন্টটাকেই বলা হচ্ছে সিমেন্টো এনামেল জাংশন। তাহলে আমরা সিচুয়েশন বলতে পারি, আমরা জানি কি উপরের অংশ ক্রাউন, নিচের অংশ রুট, আর সিমেন্টো এনামেল জাংশনটা থাকে হচ্ছে নেক রিজিয়নে। তাহলে সিচুয়েশন হচ্ছে নেক রিজিয়ন। তারপর যদি আমরা দেখি টাইপস, কয় টাইপসের এই জাংশনটা হতে পারে? থ্রি টাইপসের জাংশন হতে পারে সিমেন্টাম এবং এনামেলের মাঝে। যেমন 60% কেজেসের ক্ষেত্রে হয় সিমেন্টাম ওভারল্যাপস দ্য এনামেল। এটা যদি এনামেল হয়, এই এনামেলটাকে সিমেন্টাম কি ওভারল্যাপ করে ফেলছে। 60% কেজেস সিমেন্টাম ওভারল্যাপস, 60% কেজেস হচ্ছে সিমেন্টাম ওভারল্যাপস দ্য এনামেল। তারপর যদি আমরা দেখি 30% কেজে সিমেন্টাম এনামেল একটা মিড পয়েন্টে থাকে। তারা একটা টাচিং পয়েন্টে থাকে, কিন্তু একজন আরেকজনকে ওভারল্যাপ করে না। তাহলে কি 30% কেজেস সিমেন্টাম situated in the touching point. আর লাস্ট যে অংশটা সেটা হচ্ছে 10% কেজেসে সিমেন্টাম আর এনামেল টাচ করে থাকে না, দুইজন দূরত্ব বজায় রেখে চলে এবং একই সাথে ওদের শুরু হয় না। তো 10% কেজ আমরা লিখতে পারি the cementum cannot touch the enamel. তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি, সিমেন্ট এনামেল জাংশন হচ্ছে ইট ইজ আ জাংশন বিটুইন সিমেন্টাম অ্যান্ড এনামেল, এবং এই সিমেন্টাম এনামেল তিনভাবে থাকতে পারে। 60% কেজেস হচ্ছে সিমেন্টাম ওভারল্যাপস দ্য এনামেল, 30% কেজেস cementum situated in the touching point, and 10% cases cementum cannot touch the enamel. আর এদের সিচুয়েশনটা কোথায়? নেক রিজিয়নে।